আসসালামু আলাইকুম। আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। আপনি যদি আপনার এনআইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন করতে চান, তাহলে কিভাবে সেই স্বাক্ষর পরিবর্তনের আবেদন করবেন? কোথায় গিয়ে এই আবেদনটা জমা দিতে হবে? বা আপনাকে এই এনআইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তনের জন্য কত টাকা ফি পরিশোধ করতে হবে? তার টোটাল আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের অনেক সময় এনআইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তনের প্রয়োজন হয়। এখন আপনার যে কারণেই এনআইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তনের প্রয়োজন হোক, আপনাকে এটা আবেদন করতে হবে। এই সংশোধনের আবেদনের জন্য, অর্থাৎ এনআইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তনের আবেদনের জন্য আপনাকে কিন্তু অনলাইনে আবেদন আপনি করতে পারবেন না। কেননা অনলাইনে আপনি স্বাক্ষর দিতে পারবেন না। আপনাকে স্বাক্ষর দেওয়ার জন্য নির্বাচন অফিসের যে স্বাক্ষর প্যাড রয়েছে, সেই স্বাক্ষর প্যাডে গিয়ে আপনাকে সশরীরে স্বাক্ষর দিতে হবে। এর জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত একটি সংশোধনী ফর্ম রয়েছে। সেই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এবং সেই ফর্মের সাথে অল্প ১টা-২টা ডকুমেন্ট আপনাকে এর সাথে অ্যাটাচ করে নির্বাচন অফিসে আপনাকে সশরীরে যেতে হবে। এরপর একটা নির্দিষ্ট ফি রয়েছে, যেটা আপনাকে বিকাশ অথবা রকেটের মাধ্যমে আপনি নিজেও পেমেন্ট দিতে পারবেন, অথবা নির্বাচন অফিসে গিয়ে তাদের সাথে কথা বলে হেল্প ডেস্কে অথবা সেই নির্বাচন অফিসের কর্মচারী তাদের সাথে কথা বলে আপনি কিন্তু এই ফিটা পরিশোধ করতে পারবেন। তো প্রথমে হচ্ছে যে আপনি সেই সংশোধনী ফর্মটা আপনি কোথায় পাবেন? এই ফর্মটা কিন্তু আপনি অনলাইন থেকেই ডাউনলোড নিজেই করতে পারেন, অথবা আপনি নির্বাচন অফিসে গেলেও তারা কিন্তু এই ফর্মটা কোথায় পাবেন সেটা কিন্তু তারা বলে দিবে। সবচেয়ে ভালো হয় আপনি অনলাইন থেকে নিজে ফর্মটা ডাউনলোড করে নেবেন। এরপর সেটা প্রিন্ট করে সেই ফর্মটা ফিল আপ করবেন। তো স্বাক্ষর পরিবর্তনের জন্য যে ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে সংশোধনী ফর্ম 2, অর্থাৎ ফর্ম নাম্বার 2। এই ফর্মে প্রথমে আপনাকে এখানে এখানে হচ্ছে আপনি নামটা লিখে দিবেন। আপনার যে নাম, সেই নামটা এখানে লিখে দিবেন। নামটা এখানে লেখার পরে এরপর হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র নম্বর বা এনআইডি কার্ডের নাম্বার, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে 10 ডিজিটের নাম্বার রয়েছে, অথবা 13 ডিজিট অথবা 17 ডিজিট, যে নাম্বারটাই থাকুক, সেই নাম্বারটা আপনি এখানে স্পষ্ট করে লিখে দিবেন। এরপর একটু নিচের দিকে, ফর্মের নিচের দিকে আসলে দেখবেন যে এখানে রয়েছে অন্য 6 নাম্বার অপশন। এই অপশনে এসে জাস্ট আপনি এই ঘরে আপনি এখানে লিখে দিবেন স্পষ্ট করে যে স্বাক্ষর পরিবর্তন। জাস্ট এটুকুই, স্বাক্ষর পরিবর্তন। এরপর আরেকটু নিচের দিকে আসলে এখানে দেখবেন যে আপনার একটা স্বাক্ষরের ঘর রয়েছে, আপনি এখানে একটা স্বাক্ষর দিবেন। এই স্বাক্ষরটা হচ্ছে আপনি এখন বর্তমানে যে স্বাক্ষরটা চাচ্ছেন সেই স্বাক্ষরটা এখানে দিবেন। এরপর এখানে নাম, আপনি আবার এনআইডি কার্ডের নাম, যে নাম রয়েছে সেই নামটা লিখবেন। এরপর আপনার ঠিকানা, এখানে আপনার ছোট্ট করে ঠিকানাটা লিখে দিবেন। এরপর আপনার মোবাইল নাম্বার, অবশ্যই একটা মোবাইল নাম্বার এখানে আপনি লিখে দিবেন। এই হচ্ছে ফর্ম ফিল আপ। এই ফর্মটি পাওয়ার জন্য আপনি অনলাইন থেকে যে ডাউনলোড করবেন, ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এই ডাউনলোড করা ফর্মটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে আপনি এটা লিখবেন, নিজের হাতে আপনি লিখবেন। লেখার পরে এই ফর্মের সাথে আপনাকে যে একটা ডকুমেন্ট নিতে হবে, সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের, বর্তমান যে এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ডের একটা ফটোকপি দিবেন। এর সাথে আপনি যে স্বাক্ষর পরিবর্তন করতে চাচ্ছেন সেই স্বাক্ষরের একটা দলিল দিতে হবে। সেটা হতে পারে আপনার পাসপোর্ট, যে আপনি এই পাসপোর্ট অনুযায়ী স্বাক্ষরটা এখন চাচ্ছেন, অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ আপনি এখন যে স্বাক্ষরটা চাচ্ছেন সেই স্বাক্ষর কোন ডকুমেন্টে রয়েছে, সেই ডকুমেন্ট যদি আপনি এর সাথে সংযুক্ত করেন তাহলে খুব ভালো। আপনি জাস্ট এই কাজটা করবেন। এটা করে, অথবা স্বাক্ষর সত্যায়নের একটা প্রত্যয়ন রয়েছে, যদি আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো না থাকে, কিন্তু আপনার প্রয়োজন যে আপনি এই স্বাক্ষরটা পরিবর্তন করবেন, যে কোনো অন্য কোনো কারণবশত হতে পারে, তো সেই ক্ষেত্রে স্বাক্ষর সত্যায়নের একটা প্রত্যয়ন রয়েছে। সেই প্রত্যয়নের আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। সেটা আপনি সরাসরি আপনি প্রত্যয়নের নমুনাটা পাবেন। এভাবে আপনি স্বাক্ষর সত্যায়নের প্রত্যয়নটা আপনি লিখবেন। লেখার পরে আপনার সংশোধনী ফর্ম, এরপর এনআইডি কার্ডের কপি এবং আপনার ডকুমেন্ট, সেটা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা স্বাক্ষর সত্যায়নের প্রত্যয়ন, এই কাগজটা নিয়ে আপনি সশরীরে নির্বাচন অফিসে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি তাদের সাথে কথা বললেই তারা কিন্তু
তাৎক্ষণিকই এটা ব্যবস্থা নিবে। হয়তোবা ওই দিনই আপনার স্বাক্ষরটা পরিবর্তন তারা করে দিতে পারে। মানে ওই দিনই স্বাক্ষর সার্ভারে তারা নিয়ে নিতে পারে, অথবা আপনাকে একটা ডেট দিবে, মানে সর্বোচ্চ ১ সপ্তাহের মধ্যে একটা ডেট দিয়ে দিবে যে অমুক তারিখে আপনি চলে আসেন। আসার পরে আপনি সেখানে গিয়ে আপনি স্বাক্ষরটা পরিবর্তন করে নিতে পারবেন। তো এই হচ্ছে এনআইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তনের প্রসেস। আপনি যখন আবেদন কমপ্লিট করবেন, করার পরে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। সেটা হতে পারে ২ থেকে ৩ সপ্তাহ। এর মধ্যে আপনার মোবাইলে একটা এসএমএস চলে আসবে। এসএমএসে আপনাকে বলে দিবে যে আপনি, মানে আপনার এনআইডি কার্ডটি সংশোধন হয়েছে। তখন আপনি অনলাইন সিস্টেম করতে নতুন এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এটাই হচ্ছে এনআইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তনের প্রসেস। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকে, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।